গোপনে গুনাহ করছেন কেউ জানে না। মরার আগে সুযোগ আছে, নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহরে বলবো, আল্লাহ ভিখারি এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায়, আরেক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। আমরা টাকার ভিখারি না, আমরা সম্পদের ভিখারি না, আমরা তোমার রহমত আর মাগফিরাতের ভিখারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বন্ধু, ও আমার হাবিব, 17টা জায়গায় আপনারে ঘুরাইছি, 17টা জায়গায় আপনার উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন। আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মতের যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। ও বন্ধু 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 বন্ধু, আপনার উম্মতরে যাইয়া বলবেন, এই 17 রাকাত ফরজ যার গলার মালা বানাইবো, আপনি যেই 17টা জায়গায় ঘুরেছেন, এই 17টা জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাই, আমি আল্লাহ কথা দিলাম, চোখের পানি বন্ধ করুন, চোখের পানি মোবারক ছাড়বেন না। আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম, যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন, ওই জায়গাগুলো আপনার উম্মতরে না দেখাইয়া আমি আল্লাহ ক্ষান্ত হব না। আপনার উম্মতকে বলবেন, আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইছি, 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি, আপনাকে মেহমান বানাইছি, আমি আল্লাহ উপহার দিয়েছি। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব। হাই রে, কবরে কেমনে তাকমু একা একা, ও আল্লাহ আপনার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। হাত তুলে বলো, নবীর দিদার আমরা চাই কি চাই না? এ নবী কয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো গো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, আল্লাহ বলছে পড়ো, নবী কয় আমার মতো পড়ো। আল্লাহ বলে পড়ো, নবী বলে আমার মতো পড়ো। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। 2 হাত সোজা করে কোন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার মানুষ আপনার ক্ষমতার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত। দেখছেন না, যেখান থেকে অন্যায় কাজ হতো, সেই অন্যায় কাজে যে অন্যায় কাজ করত, সেই লোকটা মারা গেছে, আবার এখানে আরেকজন এসে অন্যায় শুরু করেছে। বোঝা গেল গেছে আর আইছে, মাঝখানে সেই হাত বদলটা হয়েছে, সে যা ছিল তাই, যেই লাউ সেই কদু। এই জন্য যুবক ভাইয়ের আমার, দেখবেন কখনো যদি অন্যায়কে যদি প্রশ্রয় দেন আপনি, আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, মানুষকে ভালোবাসবেন, মানবতার জন্য কথা বলবেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন।